হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে 31শে মে আমার ছেলের 5 বছর পূর্ণ হলো। ওর আজ শুভ জন্মদিন। মা হিসেবে যতটুকু করার চেষ্টা করছি ছেলের আবদার পূরণ করার জন্য। তো এই যে ঝড় বৃষ্টি প্রচুর, সারাদিন প্রচুর বৃষ্টি, এখন বাজে প্রায় 4:30 কি 5টা। এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আমি চলে গেলাম ছেলের জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসতে। আর যেহেতু আমার দুই ভাতিজাও আমার পাশেই থাকে, সো ভাবলাম একটু চিকেন ফ্রাই আর নুডলস নিয়ে আসার জন্য, কারণ ছোটো বাচ্চারা এগুলোই পছন্দ করে। তো এখানে আমি কেক টাউনে চলে আসছি। আজকে কেকটা আমি কেক টাউন থেকে নেব, কারণ মিস্টার বেকারটা বন্ধ ছিল। যাই হোক, এখানে আমার 2টা কেক পছন্দ হয়েছিল, তবে আমি এই কেকটাই বেশি ভালো লেগেছে আমার কাছে এবং আমার ছেলেও ভীষণ পছন্দ করেছে। তো এই কেকটা হচ্ছে 2 টায়ারের এবং পুরোটাই চকলেট, এবং বাচ্চারা কিন্তু চকলেটটা খুবই পছন্দ করে, বিধায় আমি নিলাম। আমি কিন্তু সব সময় একই ফ্লেভার বা একই রকম নেই না, আমি চেষ্টা করি নিত্য নতুন যেই ফ্লেভার বা কেক ডিজাইনগুলো থাকে ওইগুলো নেওয়ার জন্য। যাই হোক, তো উনি খুব সুন্দর করে নিখুঁত করে লিখে দিচ্ছে যে হ্যাপি বার্থডে আজান, এবং কেকটা মাশাআল্লাহ খেতেও খুব মজা ছিল আর আমার ছেলে তো ভীষণ খুশি। তবে খুব কষ্টের একটা বিষয় হচ্ছে কি জানেন, আমি বেলুন টেলুন অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম ডেকোরেশন করার জন্য, বাট আজান ওর যখন 3 বছর বয়স তখন থেকে ও বেলুনটাকে প্রচণ্ড পরিমাণের ভয় পায়, এবং এই ভয়টা আমি কোনোভাবে ওর কাটাতে পারছি না। তো জাস্ট আমি বেলুনগুলো ব্যাগ থেকে বের করছি, এর মধ্যে আজান প্রচণ্ড পরিমাণে চিৎকার কান্না, ওর পুরো প্রেশার একদম ডাউন হয়ে গিয়েছিল কান্নাকাটি করতে করতে। এই যে তারপর ভাতিজাকে ফোন দিছি যে বাসার নিচে নামো, দেখেন ভিজে আমার কি অবস্থা। তো এই ভিজে টিজে বাচ্চার জন্য নিয়ে আসছি যতটুকু পেরেছি, আমার হাতে যতটুকু আয়ত্তে ছিল, যেহেতু একটু ঝামেলার মধ্যে আছি বর্তমানে। তো সারাদিন অপেক্ষা ছিলাম, তারপর রাতে প্রায় 11:30 বাজে বাবুর আব্বু আসছে বাসায়, তার জন্য অপেক্ষায় ছিলাম যে কেকটা আসবে তারপরে কাটবো। তো সে আসার পরই হচ্ছে কেকটা কাটাকাটি চলছে, তার আগে দেখেন চকলেট খুলে সবাই খেয়ে ফেলতেছে। যাই হোক, তো এই যে আমি যে স্পার্কেল যে আগুনটা, এটা দেখে আমার ছেলে দৌড়ে পলাইছে অন্য রুমে। ও প্রচণ্ড পরিমাণে ইদানিং ভয় পাচ্ছে, আমি জানি না এর কারণটা কি, এবং প্রচুর ঘাম টাম দিয়ে ওর হাত পা কাঁপ উঠে যায় এগুলোর ভয়ে, যার কারণে আমি সব খুলে ফেলছি, জাস্ট এই ব্যানারটা রাখতে পারছি, তাও অনেক কষ্টে। তো এখানে আমার দুই ভাতিজা, এই যে মাঝখানে আমার ছেলে বার্থডের তো করে দেখেন একদম পুরো কেকটাই মুখে দিয়ে দিয়েছে, আর এখানে আমার হাজব্যান্ড ওদেরকে চকলেট মুখে দিয়ে দিচ্ছে, ওদের সাথে খুবই মজা করে। তো কেকটা কাটার শেষে যেহেতু আমরা ঘরে বৃষ্টি বাদল নিজেরাই, তো কেকটা কাটার খাওয়া শেষ পরে এই যে এখন বাচ্চাদেরকে রাত্রে খাবার দিয়ে দেবো। আজকে আর ভারী কিছু করি নেই, সবাই এগুলোই খেয়েছি, চিকেন ফ্রাই আর নুডলস। আর আমাদের এখানে যে RFCর ছোট একটা আছে, আমি KFCতে যেতে চেয়েছিলাম, দেখে ওইদিকে আরও বেশি পরিমাণের পানি, তো এই জন্য আর ওই দিকে যাইনি, আমি নর্মাল RFC থেকে নিয়ে আসছি। একই তো জিনিস, তাই না? জাস্ট নামটাই হচ্ছে আলাদা, খাবার তো সেই একই খাবার, একই ফ্লেভার। তো এই তো চিকেন ফ্রাইটা নিয়ে আসছি, এবং গরম গরম ছিল, বাচ্চারা খুবই আনন্দ করে খেয়েছে। আর আমার বাচ্চারা খেলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আমার কষ্টটাই সার্থক। আমি যে বৃষ্টিতে ভিজছি বা এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করেছি, এগুলো আর আমার গায়ে লাগেনি যখন আমার বাচ্চারা আনন্দ করেছে, ফুর্তি করেছে, মজা করে খেয়েছে। তো এই যে এখানে ম্যানোসটা আমি চেয়ে নিয়ে আসছি, আর নর্মাল মিনি প্যাকেটের সস ছিল, এখানে প্রায় 12টা না কয়টা যেন ছিল, আমার এখন খেয়াল নেই, কারণ আমি আজকে হচ্ছে বয়স দিচ্ছি। আর এইখানে হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চাউমিন। আর এই চাউমিনটা ভীষণ পরিমাণের মজা, আমাদের বাসার সবাই পছন্দ করে, একটা কাঁচামরিচের সস দেওয়া হয় সাথে। এটা একটা নর্মাল রেস্টুরেন্টের থেকেই আনা, এটা নামটা আর বললাম না। যাই হোক, দেখেন মানে বয়েস অবাদ দিতে যে দেখে আমার আবার লোভ লাগছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালাম।